সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই নলেজেবল, কারণ আজকের ভিডিওতে আমরা ভিভাকাট নামে যে পপুলার একটি ভিডিও এডিটিং অ্যাপস, সেটির পুরো একটি টিউটোরিয়াল ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসছি। তো আমরা কিন্তু কাইনমাস্টার বা অন্যান্য অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করে থাকি, তবে সেটা কিন্তু অনেক আগের যুগে ছিল, মানে কাইনমাস্টার অনেক আগ থেকেই কিন্তু সবথেকে পপুলার ছিল। তবে রিসেন্টলি কিন্তু অনেক অ্যাপস ভিডিও এডিটিং করার জন্য মোবাইলে অনেক ভালো ভালো অ্যাপস, মানে কাইনমাস্টার থেকে অনেক ভালো ভালো অ্যাপস কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে মোবাইলের জন্য। তো তার মধ্যে দিয়ে ভিভাকাট নামে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই জনপ্রিয়। তো আজকের ভিডিওতে আমরা এই অ্যাপ্লিকেশনটির ফুল একটি টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে খুব ইজিলি ফ্রিতে ইনস্টল করতে পারবেন, অথবা আপনারা যদি ওয়াটারমার্ক ছাড়া এটা ব্যবহার করতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কিছু পারমিশন চাবে, সেগুলো অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পারবো, ভিডিও, ইমেজ অ্যান্ড অনলাইন। তো আমরা এখান থেকে ভিডিওতে যদি ক্লিক করি, আমাদের ফোনে যতগুলো ভিডিও থাকবে সবগুলো এখানে আসবে, আর ইমেজে ক্লিক করলে ইমেজ আসবে। আর অনলাইনে যদি চলে আসি, এখান থেকে অনলাইন থেকে কিছু টেমপ্লেট ইত্যাদি এখান থেকে নিতে পারবো। বিভিন্ন ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার সময় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হয়, ঠিক আছে? মানে চিন্তাই করতে পারবেন না, আমরা কিন্তু এখন আগের যুগে আছি, মানে কাইনমাস্টার নিয়ে পড়ে আছি। তো যাই হোক, এখন কিন্তু রিসেন্টলি অনেক সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন চলে আসছে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসি, যেহেতু আমরা ভিডিও এডিটিং করব। এরপর আমরা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই গেমিং ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এক্সাম্পল, ওকে? তো ভিডিওটার উপর ক্লিক করার পর এখানে নেক্সট অপশন পেয়ে যাবেন। আর এরপর কিন্তু আপনারা আরও ভিডিও ক্লিপ এভাবে অ্যাড করতে পারবেন, দেখতে পারবেন এখানে নিচে কিন্তু আরও একটা ভিডিও ক্লিপ অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা যতগুলো ভিডিও ক্লিপ থাকবে সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। আর আপনারা যদি ভুলে কোনো ক্লিপ অ্যাড করে ফেলেন তাহলে কিন্তু এই ক্লোজ এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে জাস্ট দুইটা ক্লিপ অ্যাড করে দেখাচ্ছি, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ওকে, তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। উপরে হচ্ছে সেটিংস, এখানে প্রিভিউ কোয়ালিটি দেওয়া আছে, তো আমরা এখান থেকে হাই দিয়ে দেবো, আর ফ্রেম রেট দেবো 60। ওকে, তারপর এটা হচ্ছে প্লে বাটন, আর এটা হচ্ছে বিটমার্ক অ্যাড করার জন্য। আর মাঝখানে দেখতে পাচ্ছি একটা কেসি। আমাদের স্কেলটা যদি লেয়ারের শুরুতে থাকে তাহলে কিন্তু এই কেসিটা কাজ করবে না, এটাকে মাঝখানে আনতে হবে বা যে কোনো জায়গায় আনতে হবে। তো আনার পর এখান থেকে যদি কেসি অপশনে ক্লিক করি, দেখতে পাবেন এখানে কিন্তু একটা ভাগ হয়ে গেল, দেখতে পাচ্ছেন? তো এখানে যদি ভুলে ভাগ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে আনডু বা রিডু করতে পারি এভাবে, ঠিক আছে? তারপর নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এডিট ক্লিপস। তো এখানে যদি ক্লিক করি, এখানে আমরা কি ফ্রেম, স্পিড, তারপর ফিল্টার, অ্যানিমেশন এবং মিউট দেখতে পারবো। তো আমরা যদি প্রথমে আমরা এখানে একটি ভাগ করে নিই, এই যে হচ্ছে এটা একটা ক্লিপস, ঠিক আছে? তো এই ক্লিপসের মধ্যে আমরা এখান থেকে কি ফ্রেম অ্যাড করতে পারবো, দেখতে পাচ্ছেন? পজিশন, তারপর হচ্ছে জুম, তারপর ট্রান্সফর্ম। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো, এই যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একটু সামনে নিয়ে আসবো, তারপর এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেব। এরপর আমরা ভিডিওটিকে যেভাবে করব, ধরুন আমরা এটাকে জুম করে নিলাম, ঠিক আছে? তারপর আরও একটু সামনে নিয়ে আসতেছি, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। এরপর আমরা এটাকে একটু এভাবে ডাউন করে দিচ্ছি, ঠিক আছে? তারপর আরও একটু সামনে আনবো, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেব। এবার আমরা উপর দিকে টানবো, মানে এইখানে আমরা এই কি ফ্রেম ব্যবহার করে আপনাদের ভিডিও বা একটা স্টিল ফটোকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা একটা অ্যানিমেশন দিতে পারবেন। তো যাই হোক, এই ক্লিপটার মধ্যে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে প্লে করব। ওকে, তো আমরা এখান থেকে প্লে করে দেখছি। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এখান থেকে ব্যাক আসবো, তারপর হচ্ছে স্প্লিট, এখানে ক্লিক করলে এই যে কেসির কাজ করবে, মানে কেটে যাবে, একটা ক্লিপ হয়ে যাবে। তারপর হচ্ছে ফিল্টার, এই ক্লিপের মধ্যে আমরা কোন ফিল্টার, কোন কালারটা দিতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু আমরা সেটা পেয়ে যাব। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি একটা ফিল্টারের উপর, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আর এখান থেকে আমরা ইন্টেন্সিটি কম বা করে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন যদি আমরা ক্লিক করি, এখানে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, তারপর কম্বো, এগুলো অনেক কিছু রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে নামগুলো রয়েছে কোন কোন অ্যানিমেশন। এখানে দেখতে পাচ্ছি শেক ইফেক্টেও রয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ইন অ্যানিমেশনে ক্লিক করে একটা ইন অ্যানিমেশন অ্যাড করে দেখি।
তো দেখতে পাচ্ছেন মানে ইন অ্যানিমেশন হচ্ছে আপনার এই যে পিকচারটা বা এই ভিডিওটা কীভাবে আসবে, শুরু থেকে কীভাবে আসবে, আর আউট অ্যানিমেশন হচ্ছে আপনার ভিডিওটা শেষ হবে কীভাবে, মানে একটা অ্যানিমেশন দিয়ে আর কি শেষ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন এবং কম্বো। তো আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে মিউট, আপনারা যদি এখানে মিউট করেন তাহলে কিন্তু এই ক্লিপসের যে সাউন্ডটা সেটা মিউট হয়ে যাবে, সাউন্ডটা আর থাকবে না। তারপর স্পিডে ক্লিক করার পর আপনারা আপনার ভিডিওটাকে ফাস্ট বা স্লো করতে পারেন। তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। কার্ভ অ্যাডজাস্ট, তারপর ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, টেম্পারেচার, ট্রিন, শার্পনেস, হাইলাইটস, তারপর হচ্ছে শ্যাডো, গেইন এবং শেষে আছে ব্রেগনেটিং। তো এই সবগুলোতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটাকে খুবই চমৎকারভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, কালারগুলো সব কিছু সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এই জিনিসগুলো আপনি তখনই বুঝবেন যখন আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার না করা পর্যন্ত কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না, কারণ এই অ্যাপ্লিকেশনে এত ফিচার রয়েছে যেগুলো আপনি ধারণা করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওটাকে একদম কোয়ালিটিফুল বানানোর জন্য এই অ্যাপ্লিকেশনটি আমি মনে করি একদম পারফেক্ট। আপনি ইউটিউবে ভিডিও বানান বা ফেসবুকে ভিডিও বানান, সব ধরনের ভিডিও বানানোর জন্য কিন্তু সবথেকে বড় যেটা মেইন সেটা হচ্ছে এডিট। আর এডিট করার জন্য আপনার কাছে যদি ভালো সফটওয়্যার বা ভালো অ্যাপস না থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনি কখনোই ভালোভাবে এডিট করতে পারবেন না। ওকে, তো এরপর দেখতে পাচ্ছি ক্রপ। তো ক্রপে ক্লিক করার পর আপনার ভিডিওটাকে এভাবে কাটতে পারবেন, মানে যতটুকু রাখতে চান আপনার ভিডিওর অংশ ততটুকু রাখতে পারবেন। দেখুন আমার ভিডিও জাস্ট আমি একটু জুম করে দিলাম ভিডিওটাকে। তারপর হচ্ছে ট্রান্সফর্ম, এখানে ক্লিক করার পর আমাদের ভিডিওটাকে আমরা রোটেট করতে পারবো। দেখুন মিরর করে দিলাম, এই সাইডে হয়ে গেল, ঠিক আছে। তারপর উপর নিচ করতে পারবো, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এই রিফ্লেক্সে ক্লিক করলে এই ক্লিপসের জায়গায় আমরা অন্য একটি ক্লিপস নিতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে রিভার্স, এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা পিছন থেকে শুরু হবে। তারপর হচ্ছে ফ্রিজ, এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা একদম ফ্রিজ, একদম বরফের মতো আটকায় যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে হাইট, এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা হাইট হয়ে যাবে। ডুপ্লিকেট, এখানে ক্লিক করলে আমাদের আরও একটা ডুপ্লিকেট লেয়ার চলে আসবে। তারপর হচ্ছে ডিলিট, এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। অলরাইট, আই হোপ আপনারা এডিট ক্লিপসের যে অপশনগুলো এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে আসবো ওভারলেতে, এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো ভিডিও নিতে পারবো। তো ধরুন আমি এখান থেকে একটি ভিডিও নিচ্ছি, এই যে ওভারলেটা নিলাম। তো এরপর ডান অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওর ওপর আমি একটা ওভারলে নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে জুম করে দিচ্ছি ফুল ভিডিওতে এইভাবে। এখানে ওভারলেটি নেওয়ার পরও কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব, কি ফ্রেম, ভিএফএক্স, অ্যানিমেশন, তারপর এফএক্স, তারপর এখানে অনেকগুলো পেয়ে যাব, দেখতে পাচ্ছেন। তো ইফেক্টটি অ্যাড করার পর আমাদের যেটা এখান থেকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ব্লেন্ডিং অথবা ক্রোমাকি। যদি গ্রিন স্ক্রিন হয় তাহলে আপনারা এখান থেকে ক্রোমাকি ব্যবহার করবেন, আর যদি এরকম ব্ল্যাক স্ক্রিন হয় তাহলে এখান থেকে ব্লেন্ডিংয়ে ক্লিক করে এখান থেকে আপনারা স্ক্রিন সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাবেন তাহলে কিন্তু ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে, জাস্ট এখানে যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো এখানে দেখা যাবে। তো এরপর হচ্ছে ভিএফএক্স, তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু অসংখ্য ভিএফএক্স দেখতে পারবো, জেনারেল এবং বডি ফেস। তো এখানে যদি কোনো ফেস থাকে বা বডি থাকে সেটাকে এখানে কানেক্ট করে নেবে। তো জেনারেলি দেখতে পারবো অনেকগুলো ইফেক্ট কিন্তু এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। আর বডি এবং ফেস, এখানে যদি আমরা ক্লিক করি এখানে যদি আমাদের ভিডিওতে কোনো ফেস বা বডি থাকে সেটাকে সিলেক্ট করে কিন্তু আপনারা এখান থেকে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। আর ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো ইফেক্টের উপর চেপে ধরবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা দেখি কোনটা অ্যাড করা যায়। আচ্ছা, আমরা এখান থেকে প্রথমে যেগুলো আছে সেগুলো থেকে একটা অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করার জন্য এই যে ইফেক্টের উপর এভাবে চেপে ধরতে হবে, ঠিক আছে। এভাবে চেপে ধরে থাকতে হবে, যতটুকু আপনারা রাখতে চান, মানে যত সেকেন্ড পর্যন্ত আপনারা এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে চান তত সেকেন্ড পর্যন্ত আপনারা এভাবে চেপে ধরবেন, তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি চেপে ধরলাম 4 সেকেন্ড পর্যন্ত, 4 সেকেন্ড পর্যন্ত এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এভাবে আপনারা এখান থেকে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তারপর হাইট, এখানে ক্লিক করলে ইফেক্টটা হাইট হয়ে যাবে, ডুপ্লিকেট করলে ডুপ্লিকেট হবে, আর ডিলিট করলে ডিলিট হবে। ওকে, তো এরপর আমি এখানে ব্যাক চলে আসবো। তারপর হচ্ছে অডিওতে ক্লিক করার পর মিউজিক অ্যাড করতে পারবো। মিউজিক ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অনলাইন এবং মিউজিক। তো এখানে ডিফল্টে আমাদের ফোনে থাকা মিউজিকগুলো শো করবে, আর অনলাইনে ক্লিক করলে এখান থেকে অনলাইন থেকে কিছু মিউজিক আমাদের সাজেস্ট করবে বা ডাউনলোড করে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে সাউন্ড ইফেক্ট, মানে সবথেকে ভালো লাগে এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো কিন্তু কাইনমাস্টার এখন পর্যন্ত মানে এখন আসছে, এগুলো আগে ছিল না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু সাউন্ড ইফেক্ট দেখতে পাচ্ছি, এখানে নাম দেওয়া আছে। এগুলো দেখে আপনাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনাকে এখান থেকে সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এরপর হচ্ছে এক্সট্রাক্ট মিউজিক। তো এখানে ক্লিক করার পর আপনাদের ভিডিওতে চলে আসবে। তো এখান থেকে আপনাদের যদি কোনো ভিডিও সং থাকে সেখান থেকে আপনার মিউজিকটা নিতে চান, তো জাস্ট এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন, এখানে জাস্ট আপনার মিউজিকটা চলে আসবে। ওকে, তারপর হচ্ছে রেকর্ড, এখান থেকে একদম সরাসরি রেকর্ডিং করতে পারবেন। তো এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর হচ্ছে টেক্সট, আর টেক্সটের মধ্যে অনেক অপশন দেখতে পাচ্ছি। এখানে আপনারা টেক্সট লিখতে পারবেন, তারপর টেক্সটটাকে মডিফাই করতে পারবেন, স্টাইল দিতে পারবেন। স্টাইলের মধ্যে ফন্ট রয়েছে, ফন্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইম্পোর্ট ফন্ট করতে পারবেন, মানে আপনার ফোনে থাকা যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছি আরবি ফন্টও রয়েছে, শুধু বাংলা ফন্টই নাই, যাই হোক এখান থেকে বাংলা ফন্ট অ্যাড করে নিতে পারবেন। তারপর হচ্ছে কালার, ফন্টের কালারটি সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে স্ট্রোক হচ্ছে আপনাকে এখানে কালার সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে বর্ডার যেটা, সেটা হচ্ছে স্ট্রোক। তারপর হচ্ছে শ্যাডো, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে মোরে ক্লিক করলে আমরা এই যে এটাকে, এই লেখাটিকে আমরা একটু ফাঁকা ফাঁকা করে দিতে পারবো, মানে স্পেস দিতে পারবো। ঠিক আছে, তো এখানে অনেকগুলো অপশন ভাই বলে শেষ করতে পারতেছি না। ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সট অ্যানিমেশন, মানে আমাদের লেখাটা কিভাবে আসবে কিভাবে যাবে, ওই যে একটু আগে বললাম ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, এগুলো হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা এই টেক্সটের মধ্যেও কিন্তু ভিএফএক্স ব্যবহার করতে পারবো, দেখতে পাচ্ছি। এই যে এখানে অনেক, ভাই কি বলবো, এগুলো সত্যি অসাধারণ ইফেক্ট দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে ক্লিয়ার করতে পারবো। তারপর এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। তারপর এখানে দেখি কি ফ্রেম রয়েছে, কি ফ্রেমের কথা কিন্তু আমি এর আগেই বলছি। তারপর হচ্ছে এফএক্স প্লাগইন, তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবো। তো এই টেমপ্লেট অনুযায়ী কিন্তু আমরা এই টেক্সটটাকে সাজাতে পারবো। ঠিক আছে, তো ধরুন আমরা এখানে ক্লিক করলে এই যে এরকম একটা টেমপ্লেট চলে আসবে। ওকে, তারপর হচ্ছে অপাসিটি, তারপর মাস্ক, হাইট, তারপর স্প্রেড, ডুপ্লিকেট, এগুলো সম্পর্কে আমরা এর আগে কথা বলছি। যাই হোক, এরপর আমরা এখানে ব্যাক চলে আসবো। এরপর হচ্ছে স্টিকারে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো স্টিকার পেয়ে যাবো ফ্রিতে। আর এগুলো ব্যবহার করার জন্য অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন দিতে হবে। ওকে, তারপর দেখি আর কি আছে। তারপর হচ্ছে ক্যানভাস হচ্ছে আপনার ভিডিওর রেশিও, আপনার ভিডিওটা কোন সাইজের হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এভাবে। ঠিক আছে, বা আপনার যদি ফোনে কোনো ফটো থাকে সেগুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। দেখুন আমি দেখাচ্ছি। তো ধরুন আমি এই ফটোটি অ্যাড করে নিচ্ছি, এই ফটোটা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ফটো চলে আসবে। আর আপনারা চাইলে এটাকে ব্লারও করে দিতে পারেন। তারপর হচ্ছে গ্রুপে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমরা ইফেক্ট সাজাতে পারবো, মানে প্রিসেটের মতো আর কি ইফেক্ট এখানে সাজাতে পারবো। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর স্প্লিট, এটা তো আপনারা জানেন, এর আগে আমরা কথা বলছি। তারপর হচ্ছে ডুপ্লিকেট, তারপর হচ্ছে ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্কে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের এটা কিনতে বলবে। তো আমাদের যেহেতু টাকা পয়সা নাই ভাই, কী করব, তো আমরা এখান থেকে জাস্ট ইমেজে ক্লিক করব, অ্যাড ইমেজে। দেখি গাইস সত্যি অসাধারণ, এখান থেকে কিন্তু আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়েছে। আর আমাদের যে নতুন একটা ওয়াটারমার্ক অ্যাড করলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা খুবই চমৎকার একটা বিষয়, তবে ডান হচ্ছে না, কারণ এটা অবশ্যই কিনতে হবে। যদি আপনারা কেনেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওতে এখান থেকে খুব সহজেই একটা ওয়াটারমার্ক একদম পার্মানেন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক মোটামুটি আমাদের ভিভাকাটের যে টিউটোরিয়াল একদম শেষ পর্যায়ে চলে আসছে। তবে এখনও আমি একটি জিনিস দেখাইনি, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন ইফেক্ট। তো দেখুন একটা ভিডিওর পর আরেকটা ভিডিও কিভাবে আসবে, এই যে ক্লিপসগুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ যে ক্লিপসগুলো আমরা অ্যাড করি, এই ক্লিপসের মাঝখানে কিন্তু একটা করে এই যে চিহ্ন দেখতে পাচ্ছি, মাইনাস চিহ্ন। তো এখানে যদি আমরা ক্লিক করি এই জায়গার মধ্যে কিন্তু আমরা এই যে ইফেক্টগুলো দেখতে পারবো। তো এই যে এখানে আমরা যদি ক্লিক করি একটা ইফেক্টের উপর, তো এটা অ্যাপ্লাই হয়ে গেল। এরপর এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছি, যে কোনো একটা অ্যাপ্লাই করে দিতে পারি। তো এই ভিডিওটার পর ওই ভিডিওটা কিভাবে আসবে এটা হচ্ছে ট্রানজ্যাকশন ইফেক্ট বলে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের ভিভাকাটের যে টিউটোরিয়াল সেটা কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমাদের ভিডিওটাকে এডিট করার পর আমাদের এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিতে হবে। তো গাইস কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।